কোরবানির গোশত আমরা 3 ভাগে বন্টন করব নাকি নিজেরাই পুরাটা খেয়ে ফেলবো? আপনি নিজে যদি পুরাটা খেয়ে ফেলেন তাহলে কোরবানি হবে না এমনটা বলা যাবে না। নিজে যদি পুরা কোরবানির গোশত একেবারে ফ্রিজের মধ্যে রেখে সারা বৎসর জুড়ে যদি আপনি খান তাহলে এইটা কোনো আলেম বলতে পারবে না যে ভাই আপনার কিন্তু কোরবানি হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 3টা ভাগে ভাগ করবেন এই জন্য যে আপনার যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তাদের একটা হক দেন। কেন হক দিবেন? লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের একটা হক আপনার সকল কিছুর মধ্যে আছে। আপনার দাওয়াতের ভিতরে বঞ্চিত কয়েকজনকে দাওয়াত দেন। আপনার জাকাতের যে অধিকার আছে, আত্মীয় স্বজনের পাশাপাশি বঞ্চিত মানুষদেরকে জাকাত দেন। আপনার ফিতরার মধ্যে বঞ্চিত মানুষদেরকে আপনি ফিতরা দেন। আপনি আকিকা করছেন, বঞ্চিত মানুষদেরকে আকিকার গোশত আপনি খাবার হিসাবে খাওয়ান। তো ঠিক তেমনি কোরবানির গোশত বঞ্চিত মানুষদেরকে আপনি দিবেন, এটা সওয়াবের অংশীদার আপনি হবেন। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কাউকে আপনি দেখে একটা মুস্কি হাসি দিছেন, তেমন কিছু হয়তো দেন নাই, মুস্কি একটু হাসি দিছেন, ওই ভাইটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে একটু খুশি করার চেষ্টা করছেন, 10 টাকা 20 টাকা 15 টাকা অথবা সামান্য একটু গোশত আপনি তার হাতে তুলে দিয়েছেন। এতটুকুন কাজ করার কারণে ওই লোকটার মনটা ভরে গেছে। দেখছস এই লোকটা আমার জন্য কত কি করলো, আমার জন্য বড় একটা যতটুকুন পারছে, এই 500 টাকা হইলেও তো আমারে দিছে, 1000 টাকা হইলেও তো আমারে দিছে, একটু গোশত আমাকে দিয়েছে, আমার খোঁজ খবর নিছে। ওই যে লোকটার হৃদয়টা একটু পরিতুষ্ট হয়েছে, পরিতৃপ্ত হয়েছে। নবীজি বলতেছে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কাজটাকে আল্লাহ গণ্য বানাই দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করেন, আপনি ওই দিন অনেক বড় বড় আমল করছেন, ওইগুলোর চাইতে একজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়েছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা গণ্য বানায় দিবে। এই জন্য আমরা ছোট ছোট আমল, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, বারবার ছোট ছোট আমলগুলো তালাশ করি, ছোট আমলগুলো করার চেষ্টা করি। ছোট আমলগুলো আপনাকে আমাকে আল্লাহর কাছে অনেক দামি বানায় দিবে, এই ছোট ছোট আমলগুলো। এই জন্য আমরা 3 ভাগে ভাগ এই জন্যই করে থাকি, আত্মীয় স্বজন যেন খুশি থাকে, পাড়া প্রতিবেশী যেন খুশি থাকে, আমরা নিজেরা যেমন খেতে পেরেছি, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ আপনি তো আমাকে উপরের হাত বানিয়েছেন, কারো কাছ থেকে গিয়ে হাত পেতে নিতে হয় না, বরং আল্লাহ আমি দিতে পারি, এতটুকুন তৌফিক তো আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই মানসিকতা যদি আমাদের ভিতরে তৈরি হয় তাহলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোরবানি যে উদ্দেশ্যে আল্লাহ দিতে বলেছেন উদ্দেশ্য হাসিল হবে। আল্লাহ আমাদের